আসসালামু আলাইকুম। ছেড়া দ্বীপ ভ্রমণে সবাইকে স্বাগতম। সেন্ট মার্টিন ভ্রমণে মূলত ছেড়া দ্বীপ ভ্রমণকে টার্গেট করেই আমরা এই দ্বীপের দক্ষিণ অংশের একটি রিসোর্টে থাকার সিদ্ধান্ত নিই। ব্রেকফাস্ট সেরেই সকাল সকাল আমরা ছেড়া দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের মতো অনেকেই পায়ে হেঁটে ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এটা হলো ছেড়া দ্বীপের প্রথম অংশ। এখনও ভাটা চলছে, কিছুক্ষণের মধ্যেই জোয়ার শুরু হবে। পানির মধ্য দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। এটা হচ্ছে ছেড়া দ্বীপের দ্বিতীয় অংশ বা 2 নাম্বার দ্বীপ। ওই তো দেখা যাচ্ছে সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। ছেড়া দ্বীপ মূলত 3টি দ্বীপ নিয়ে গঠিত, আর এটি হলো ছেড়া দ্বীপের মূল অংশ বা 3 নাম্বার দ্বীপ। জোয়ারের সময় এই দ্বীপ সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাই স্থানীয়রা এই দ্বীপের নাম দিয়েছে ছেড়া দ্বীপ। এত স্বচ্ছ নীল জলরাশি সেন্ট মার্টিনের অন্য কোথাও আর দেখা যায় না। প্রবাল প্রাচীরের গায়ে সমুদ্রের ঢেউয়ের আছড়ে পড়ার দৃশ্য সম্ভবত পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি। মূলত এই প্রবাল বাগান ছেড়া দ্বীপের সৌন্দর্যকে আরও শতগুণ বাড়িয়ে দিয়েছে। ছেড়া দ্বীপের আরও দক্ষিণে যাচ্ছি, দেখা যাক সামনে আরও কি কি বিস্ময় অপেক্ষা করছে। একদম ট্রপিক্যাল আইল্যান্ডের মতো। প্রবাল পাথর অত্যন্ত ধারালো, তাই বুঝে শুনে পা ফেলতে হবে, নচেৎ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এমন স্বচ্ছ ও নীল জলরাশি দেখতে আপনাকে অবশ্যই ছেড়া দ্বীপে আসতে হবে। মহান আল্লাহর কি অপার মহিমা, তিনি কি অপার সৌন্দর্য এখানে লুকিয়ে রেখেছেন। এখানে না এলে বুঝতেই পারতাম না। কে কত সুন্দরভাবে প্রবাল প্রাচীরের গায়ে আছড়ে পড়তে পারে, তারই যেন খেলা চলছে ঢেউগুলোর মাঝে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বদক্ষিণের সর্বশেষ বিন্দুতে। এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। এক সত্যি অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অনুভূতি।
কি অপরূপ সৌন্দর্য, সুবহানাল্লাহ। আজ ফিরে যাচ্ছি, আবার আসবো, আমি যদি তৌফিক দান করেন। সবারই আসা উচিত, ফ্যামিলিকে নিয়ে আসা উচিত, আল্লাহর সুন্দর পৃথিবীটাকে দেখা উচিত। ফিরে যাচ্ছি, কিন্তু মনটা পড়ে রয়েছে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা চাইলে হেঁটেও ফিরতে পারতাম, কিন্তু ট্রলারে করে সাগর পাড়ি দেওয়ার অভিজ্ঞতা অর্জনের জন্য ট্রলারকে বেছে নিলাম। সেন্ট মার্টিন এবং ছেড়া দ্বীপ আমাদের জাতীয় সম্পদ, তাই এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। একমাত্র সচেতনতাই পারে এই সুন্দর প্রবাল দ্বীপটিকে বাঁচিয়ে রাখতে। সাগর শান্ত থাকায় ট্রলার যাত্রাটি অত্যন্ত উপভোগ্য ছিল। প্রায় 20 মিনিটের ট্রলার যাত্রা শেষে আমরা সেন্ট মার্টিনের মূল ভূখণ্ডে ফিরে এলাম। জোয়ার শুরু হয়ে গিয়েছে, অল্প অল্প করে পানি বাড়ছে, কিন্তু এই অল্প পানিতে আমাদের ট্রলার তীর পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই অগত্যা পায়ে হেঁটেই এই জলের মধ্য দিয়েই আমাদেরকে তীরে যেতে হবে। এটাও অসাধারণ এক অভিজ্ঞতা। নৌকা থেকে আমরা নামলাম, হাঁটু পানি। চমৎকার অভিজ্ঞতা, মধুর স্মৃতি নিয়ে আমাদের এই ছেড়া দ্বীপ ভ্রমণ সমাপ্ত হলো। দূরে ছেড়া দ্বীপ দেখা যাচ্ছে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।